आज मैम का बर्थडे है, इसकी वजह से मैम अपने बर्थडे पे ये टैटू बना रहे गाइस। मैं देखा तो मैम का ये वैसे सेकंड टैटू गाइस। এই ভিডিওটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য বানানো হয়েছে। ভিডিও দেখবেন, মজা নেবেন ও ঘুমিয়ে পড়বেন। ভিডিওতে বলা কথাগুলো দয়া করে কেউ গায়ে মাখবেন না। বাড়া চলে তো এসেছে ভিডিও বানাতে, বাল ভিডিওতে ভিউজই তো করে साला ये दुख का खत्म नहीं होता बे। দেখো বর্তমানে ট্যাটু তো কম বেশি সবাই বানায়, এটা আজকালকার জেনারেশনের একটা ফ্যাশন হয়ে গেছে। কেউ হাতের এখানে বানায়, কেউ হাতের এখানে বানায়, আবার কেউ কেউ এখানে বানায়। কিন্তু আজকে আমি তোমাদেরকে এমন এক ট্যাটু আর্টিস্টের সাথে পরিচয় করিয়ে দেবো যে হাতে কম এখানে বেশি বানায়। তো চলো কানে হেডফোনটা লাগিয়ে নাও। আজকে এই অশ্লীল ট্যাটু আর্টিস্টকে একটু আমার স্টাইলে হালকা লবণ লঙ্কা ও লেবু পাতা দিয়ে চটকে তেতো করে দেবো। मैम ने अपने हस्बैंड को बताया नहीं कि मैं टैटू बनाने जा रही हूँ, कि मैम अपने हस्बैंड को सरप्राइज दे रही, क्योंकि आज मैम के हस्बैंड का आज बर्थडे है, तो इसकी वजह से मैम उनको गिफ्ट करेगा। क्योंकि এই কেলো করেছে বাড়া, এটা আবার কি ধরনের গিফট? সচরাচর মানুষ বার্থডেতে কি গিফট দেয়? হয় একটা রোজ দেয়, নয়তো চকলেট দেয়, নয়তো শপিং মলে নিয়ে গিয়ে কোনো কিছু কেনাকাটা করিয়ে দেয়। কিন্তু এখানে তো দেখছি আলাদা লেভেলের চুতিয়াগিরি চলছে। করো করো ট্যাটু করো, করো করো, আমার বরের জন্মদিন ট্যাটু করো। লেওরা एक साल पहले उनके हस्बैंड ने भी मैम के बर्थडे पे गिफ्ट किया था, तो इसकी वजह से मैम जैसे सरप्राइज हुए थे उस टाइम पे, वैसे ही आज उनके हस्बैंड भी सरप्राइज होने वाले। সারপ্রাইজ তো হবেই, সাথে 440 লেভেলের বড় ঝটকাও লাগবে। যখন দেখবে ট্যাটু আর্টিস্টের সামনে নরম পেপে খুলে ট্যাটু করিয়ে নিয়ে আসছে, তখন একেবারে ঝটকা লেগে পটল তুলবে। नेक्स्ट 5 साल कंप्लीट हो चुके हैं उनके रिलेशन को। सो आज मैम अपने पार्टनर का नाम अपने दिल पे लिखना चाहती हूँ, कि उनकी जगह उनके दिल पे, इसकी वजह से यहाँ पे ओमकार लिख रही है गाइस। 5 বছর কমপ্লিট হয়ে গেছে, ভালো কথা, বড় ভালো কিছু গিফট কর। এখানে ট্যাটু করা এটা কেমন গিফট? তোমাদেরকে একটা রিয়েল ইনসিডেন্ট বলছি। আমার একটা বন্ধু ছিল, তার গার্লফ্রেন্ডের নাম বেসিক্যালি এখানে ট্যাটু করেছিল। বিশ্বাস করো 1 মাস তো অনেক দূরের কথা, বাড়া 1 সপ্তাহ লাগেনি, পরের দিনই ফোনে কথা বলতে বলতে হঠাৎ ব্রেকআপ, গাঢ় মারা গেল ট্যাটুর। মেয়েদেরকে একটা ফ্রিতে অ্যাডভাইস দিচ্ছি, বয়ফ্রেন্ডের নাম কখনো বুকে লিখবে না। দেখা যাচ্ছে কালকে তোমার অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেছে, আর বর ঢুকেছে ফুলসজ্জা ঘরে, মানে ফুলসজ্জা ঘরে যেটা হয় আর কি সেটা করতেই ঢুকেছে। তারপর যখন দেখবে বুকের উপর ওমকার লেখা, বিশ্বাস করো বরের নুনু শুকিয়ে যাবে। পরে দূরবীন দিয়ে খুঁজে বেড়াতে হবে বাড়া নুনু কোথায় গেল। আম খাওয়ার পর আমের আটির অবস্থা যেমন হয়, নুনুর অবস্থাও ঠিক তেমন হবে। नेक्स्ट आज मैम का बर्थडे है, इसकी वजह से मैम अपने बर्थडे पे ये टैटू बना रहे गाइस। मैं देखा तो मैम का ये वैसे सेकंड टैटू गाइस। মুখের হাসিটা একবার দেখো, বাড়া কি খুশি। শালা ও তোর জামা খুলে দেখছে, আবার সেটা রেকর্ডিংও করে রাখছে। রাখি পূর্ণিমার কোনো গিফট দিচ্ছে না, বরং যখনই তোর কথা মনে পড়বে দেখে চোপা মারবে। तो यहाँ पे देख सकते हो गाइस, मैं प्रॉपर अच्छे से आउटलाइन कर रहा हूँ गाइस, जिससे ये टैटू को बहुत शार्पनेस है गाइस। सेकंड मतलब मैम परी जैसी ही दिखते, इसकी वजह से मैम को ये नाम सूट भी होता है गाइस। বাড়া আমি একটা কথা বুঝি না, ট্যাটু বানানোর এত জায়গা রয়েছে, বাড়া এখানে ট্যাটু বানানোর কি দরকার আছে? আর এই অশ্লীল ট্যাটু আর্টিস্টের কথা কি বলবো, এর কথা তো আমার মাথায় ঢোকে না। এই ট্যাটু বানানোর জন্য জামা খোলে নাকি জামা খোলার জন্য ট্যাটু বানায়, এখনো বাড়া বুঝতে পারলাম না। नेक्स्ट ये टैटू जो है गाइस उन्होंने 3 साल पहले बनाया था ये टैटू, तो इसकी वजह से मैम को अभी ये जो पास्ट है उनका, जिसके लिए उन्होंने ये बनाया था, उसने अभी धोखा दिया, तो इसकी वजह से अभी ये उनको चाहिए मिटाना। আজব গারপিয়াতি চলছে বাড়া ট্যাটু নিয়ে। প্রথমে তো বয়ফ্রেন্ডের নাম পেপেতে ট্যাটু করতে আসছে, তারপর ব্রেকআপ হয়ে গেলেই পেপে থেকে ট্যাটু মুছে ফেলছে। বাড়া কি দরকার ছিল ওরকম একটা নরম সেনসিটিভ জায়গায় ট্যাটু করার, যেখানে সবাই জানে প্রেম করলে আছলাবাস খেতেই হবে। यहाँ पे जब टैटू बना था गाइस, बहुत ज्यादा मैम रो रही थी, क्योंकि उनको बहुत सारी चीजें याद आ रही थी उस सिचुएशन के, उस 3 साल पहले वाले। এখন আর মাগুর মাছের কান্না করে কোনো লাভ আছে? বাস তো যা খাওয়ার অলরেডি খাওয়া হয়ে গেছে। আমাদের বাংলা ভাষায় একটা প্রবাদ আছে না, অল্প বয়সে পাকলে বাল তার দুঃখ চিরকাল। এর বাল শুধু পাকেইনি, বাল পেকে ঝুনো হয়ে গেছে, সেই জন্য এই দশা।
नेक्स्ट। मैम को जिससे शादी करना है उससे ही शादी हो रही है, तो इसकी वजह से मैम बहुत एक्साइटेड ये टैटू करने के लिए गाइस। यानी ओवरऑल देखा तो मैम अपने हस्बैंड को ये सरप्राइज देने वाली है। কষ্ট করে ট্যাটু করে নচিকেতকে সারপ্রাইজ করার কোনো দরকার ছিল না। ফুলসজ্জা রাতে নচিকেত এমনি সারপ্রাইজ হয়ে যেত। যখন বারা দেখতো বোর মুখে ছেলেদের মতো দাড়ি উঠেছে, अपने हस्बैंड को ये सरप्राइज देने वाली तो यहाँ पे नचिकेत नाम लिख रहा है जो कि उनके हस्बैंड का गाइस। यानी ओवरऑल देखा तो मैम को वैसे कमर पे इसलिए चाहिए क्योंकि मैम को थोड़ा हिडन भी रखने का। আরে বাড়া কোথায় হিডেন, সবাই তো দেখছে, তার উপর মুখটা আবার ব্লার করা না। আজও পাবলিক বাড়া হিডেন। হিডেন কাকে বলে জানিস? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যখন হতে যায় সেটাকে বলে হিডেন। এটা হিডেন না, এটা হচ্ছে হ্যান্ডেল। সবাই দেখছে আর মারছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে ভিডিওতে। আর হ্যাঁ, তলায় যে সাবস্ক্রাইব বোতামটা দেখছো তাকে সবার সামনে চাপ দেবে নাকি লুকিয়ে চাপ দেবে আমি জানি না, শুধু যেন ক্লিক হয়ে যায়। বাই ভাই, মুম্বাইয়ের একটা টিকিট বুক করে রাখতো, কালকে সকালে আমি প্রাইভেট পার্টে অ্যানাকন্ডা শপে ট্যাটু করতে যাব।